মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যাবেন। বিক্ষোভ দেখানো হবে। তাই বন্ধুগণ, এলাকার সর্বস্তরের মানুষদের আমরা আহ্বান জানাচ্ছি আজকের এই পদযাত্রায় সামিল হওয়ার জন্য। কমিটির সভাপতি ডাক্তার বিকাশ চন্দ্র হাজরা, কার্যকরী সভাপতি সত্য সাধন চক্রবর্তী উপস্থিত গত রাজ্যের রাজ্য সরকারের সেচ ও জলপথ দপ্তরের মন্ত্রী প্রভাস রায় 1982 কোন সরকারি নির্দেশিকা জারি হয়নি। আমরা আশা করেছিলাম কেন্দ্রের বিজেপি সরকার তাদের পূর্ণাঙ্গ বাজেটে অন্তত অর্থ বরাদ্দ ঘাটালের জন্য কোনো টাকা ধরেনি। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের কোন বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের জন্য টাকা মঞ্জুর করা হয়নি। তাই কেন্দ্রীয় মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে গত পরশুদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পেশ করা যে বাজেটে শুধু ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য অর্থ বরাদ্দ নয়, সারা রাজ্যের জন্য বন্যা প্রতিরোধের কোনো প্রকল্পে অর্থ বরাদ্দ করা হয়নি, তারই প্রতিবাদ জানিয়ে আজ মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে ঘাটাল বিডিও অফিস প্রাঙ্গণ থেকে সকাল 10:30টায় যে বিক্ষোভ মিছিল এবং পদযাত্রা শুরু হয়েছিল তা এই কলেজ বাসস্ট্যান্ড মোড়ে দুপুর 1টার সময় এসে পৌঁছালো। আমরা এই পদযাত্রার মধ্য দিয়ে একদিকে যেমন জনসাধারণকে সংগঠিত করার জন্য জনমত সৃষ্টি করলাম, অন্যদিকে কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে দাবি জানালাম আর কোনো প্রতিশ্রুতি নয়, বর্ষার পরেই মাস্টার প্ল্যানের কাজ শুরু করতে হবে। সেই দাবিতে আজকে আমাদের এই পদযাত্রার কর্মসূচি ছিল। আমরা এখানে কেন্দ্রীয় বাজেটের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করলাম। আমরা মনে করি কেন্দ্রের এবং রাজ্যের গণতান্ত্রিক সরকার তারা জনসাধারণের এই দাবিকে মান্যতা দিয়ে অবিলম্বে সদর্থক পদক্ষেপ গ্রহণ করবেন। তা যদি না করেন, বর্ষার পরেই আমরা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি, রাজ্যপাল, রাজ্য সরকারের প্রতিনিধি, মুখ্যমন্ত্রী এবং সেচ মন্ত্রীর কাছে বিক্ষোভ প্রদর্শনের জন্য কলকাতা অভিযানের কর্মসূচি নিতে বাধ্য হব। মাস্টার প্ল্যানে যে টাকা বরাদ্দ কেন্দ্র সরকার যে করেনি সেটা আমাদের খুবই দুর্ভাগ্য। আমরা আশা করেছিলাম বাজেটে অন্তত কিছু সাহায্য থাকবে আমাদের ঘাটালবাসীর জন্য মাস্টার প্ল্যানের টাকা। তা আমাদের কোনো রেসপন্স তো পেলাম না। তা আমি আশা রাখবো যে ওনারা সহযোগিতা করুন, ওনারা মানে কেন্দ্র সরকার আর কি। আর রাজ্য সরকার তো করবেন বলেছেন। দিদি থেকে আমি স্বাগত জানাই, নমস্কার জানাই। আমার দিদি হন উনি নমস্য ব্যক্তি। তা উনি যদি আমাদের সহযোগিতা করে, দেবের সহযোগিতায় ঘাটালবাসীর যদি মাস্টার প্ল্যান উনি করে দিতে পারেন, আমরা চিরকৃতজ্ঞ থাকবো। আর আমাদের জেনারেশনও চিরকৃতজ্ঞ থাকবে, কারণ প্রচুর কষ্ট পেতে হয় বন্যার সময়। তা আমরা আশাবাদী ছিলাম যে কেন্দ্র থেকে সাহায্য পাবো, কিন্তু কেন্দ্রীয় বাজেটে কোনো সাহায্য আশা নেই, পাঠাননি ওনারা। তাহলে আমরা কি সাহায্য চাইবো যে আমাদের দিদি আমাদেরকে মাস্টার প্ল্যানটা যত তাড়াতাড়ি করে আমাদেরকে উপকৃত করেন, আমরা চিরকৃতজ্ঞ থাকবো ওনার কাছে। তুলে ধরা হয়েছে, কখনো কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন প্রকল্প মঞ্জুর হলেই কেন্দ্র ও রাজ্য মিলে কাজ শুরু করে দেবে। কখন বলেছেন যতদিন না মাস্টার প্ল্যান রূপায়ণ করতে পারছি ততদিন ঘাটালে আসবো না। প্রকল্প মঞ্জুর হওয়ার পরও বাৎসরিক বন্যা সমস্ত আগামী 25শে জুলাই বন্যায় ভুক্তভোগী জনসাধারণের আন্দোলন গড়ে তোলা ছাড়া দ্বিতীয় কোনো পথ আছে কি? অবিভক্ত মেদিনীপুর জেলা পঞ্চানন প্রধান, বীজ নির্মাণ সংগ্রাম কমিটির সভাপতি বলাই চন্দ্র পাড়ুই এই বিক্ষোভ মিছিল পদযাত্রাকালে কলেজ মোড় পর্যন্ত সংগ্রাম কমিটির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি, আর কোনো প্রতিশ্রুতি নয়, আর কোনো নাট্যমালা নয়, আর কোনো
দাবি জানানো হয়েছে। রাজ্যের ঘরেই কাজ হয়েছে। বন্ধুগণ, নির্বাচনের সময় ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রত্যেকটি জনগণের মনে সামনে তুলে ধরা হয়েছে। কখন দেখুন, পার্লামেন্টে যিনি আমাদের এই ঘাটাল লোকসভার সাংসদ রয়েছেন, তিনি হয়তো সেভাবে কেন্দ্রের সরকারকে, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ভাবাননি বা এটা নিয়ে আলোচনা করেননি। ওনাদের দল নিজেরাই ঠিক করে নিতেন যে ঘাটালে কী উন্নয়ন করবে, পশ্চিমবাংলায় কী উন্নয়ন করবে। ওনারা নিজেরাই তৈরি করে আবার নিজেরাই আইন ভাঙে। তো সেই জায়গায় আমার মনে হয় যে এই জায়গাটায় আমাদের যিনি ঘাটাল লোকসভার সাংসদ রয়েছেন, উনি আলাদা করে কেন্দ্রের সঙ্গে কথা বলতে পারতেন, যাতে ঘাটাল মাস্টার প্ল্যানটাই ভালোভাবে ভাবনা চিন্তা করত। তো সেই জায়গায় এই দূরত্বটা রয়েছে আমার মনে হয়। আর বর্তমান রাজ্য সরকার কেন্দ্রের তো পুরোপুরি বিরোধিতা করছে, সে উন্নয়ন হোক বা অন্য কিছু হোক। রাজনীতিতে বিরোধিতা থাকবে ঠিকই, উন্নয়নের জায়গায় বিরোধী থাকা উচিত নয়। তো সেই জায়গায় রাজ্য সরকার সৎ ইচ্ছা দেখায়নি, সেই চিন্তাভাবনাও রাখেনি, যার জন্য আজকে এই পরিস্থিতি হচ্ছে। এর জন্য সম্পূর্ণ বাংলার যে তৃণমূল কংগ্রেসের সরকার, সেই সরকারই সম্পূর্ণভাবে দায়ী। আমাদের বিধানসভা অধিবেশনে নিজেও দাঁড়িয়ে বলেছিলাম ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটালবাসীর জন্য প্রয়োজন। ঘাটালের সমস্ত উন্নয়ন হোক, সেটা আমরা চাই। আমরা কেন্দ্রকেও জানিয়েছিলাম, রাজ্যকেও জানিয়েছিলাম। তো সেই জায়গায় এই রাজ্য সরকার আমাদেরকে আমাদের প্রশাসনিক দপ্তরে কথা বলারও সুযোগ দেয়নি, এমনকি উন্নয়নও করতে দেয়নি। তো সেই জায়গায় আমরাও এই রাজ্য সরকারের জন্য সব দিক থেকে বঞ্চিত, না সাধারণ মানুষের জন্য উন্নয়ন করতে পেরেছি, না সাধারণ মানুষের জন্য কথা বলতে পেরেছি। তো সেই জায়গায় এই উন্নয়নটা যদি উভয় মিলে করার একটা পরিকল্পনা থাকতো, তাহলে পশ্চিমবাংলা সহ ঘাটাল সমস্ত জায়গায় কেন্দ্র সরকারের উন্নয়ন বয়ে যেত। তো সেই জায়গাটা থেকে আজকে যে দূরত্ব বেড়েছে, এই জন্য আবারও বলবো, বর্তমান সরকার তৃণমূল কংগ্রেস এরাই সম্পূর্ণভাবে দায়ী। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা আর বিশ্বাসের প্রতীক, ফলে জনগণ তার উপরে বিশ্বাস রেখেছেন। 2021 সালে বিশ্বাস রেখেছিলেন সারা বাংলার মানুষকে যা কমিট করেছিলেন সেই কাজ তিনি করেছেন। ঠিক তেমনি করে তিনি লোকসভা নির্বাচনের আগে যা কমিট করেছেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, সেই ঘাটাল মাস্টার প্ল্যান নির্দিষ্ট সময় তার বক্তব্য নিয়েই সেই সময় শুরু হবে এবং তার অলরেডি কিছু জায়গায় শুরু হয়েছে। ফলে কেন্দ্রীয় সরকার তো শুধুমাত্র এই ঘাটাল মাস্টার প্ল্যান এই স্কিমকে বঞ্চিত করেননি, ঘাটালবাসীকে বঞ্চিত, কিন্তু সারা বাংলাকে বঞ্চিত করেছে।